বোর্ডে আসে নাই, রিসেন্টলি আসে নাই, বাকাশি 2009 পরিপূরক পরীক্ষা আসছিল। এবং ইপিএসসি সাইক্লিক গিয়ারের মধ্যে দুইটা অঙ্ক আছে, এই একটা অঙ্ক আর একটা অঙ্ক আছে, মেবি দুইটা অঙ্ক আছে, যার কারণে আমি করিনি। দেখো ইপিএসসি সাইক্লিক গিয়ারের অঙ্কগুলো করা যেতে পারবো না, ওই এইটা আছে, দুইটা অঙ্ক আছে বললাম তো ইপিএসসি সাইক্লিক গিয়ারে। আর 8 নম্বর অঙ্কটা এটাও পারবা। কি বলছে, একটু টুলের সাহায্যে মোটরসাইকেল এই 50 আরপিএম 6টা গিয়ারের মান দিয়ে দিচ্ছে, তার মানে আরেকটা গিয়ারের মান বের করতে পারবা। একদম সোজা এই চ্যাপ্টার অঙ্কগুলো। আচ্ছা, এখানে একটি গিয়ার সমাবেশ, 3 গিয়ার বিশিষ্ট একটি কম্পাউন্ড গিয়ার। আচ্ছা, এখানে সবগুলা অঙ্কই পারবা, এখানে তার আর কিছু তেমন কিছু নাই। এখন যেখানে যাবো সেটা হচ্ছে ইপিসাইকেলিক গিয়ার। ইপিসাইকেলিক গিয়ার এখনো বলতেছি দুইটা অঙ্ক আছে, এবং ওই দুইটা অঙ্ক করাইতে পারবো না আর কি, নিজেই করিনি। কম্পাউন্ড গিয়ার, বেবল গিয়ার কই গেল? আচ্ছা, এখানে যেটা ইপিসাইকেলিক গিয়ার আছে চিত্র দেখে বুঝতে পারো সম্ভবত। দেখো একটা গিয়ার, একটা গিয়ার একটা শ্যাফট লাগানো আছে, তো এই শ্যাফটের সাথে আরেকটা গিয়ারও শ্যাফটের সাথে লাগানো থাকে, যার কারণে একটা গিয়ার ঘুরলে আরেকটা গিয়ারও ঘুরবে, এবং এটার শ্যাফটটা হচ্ছে মুভেবল। ঠিক আছে, তো এটা যদি তোমার আরেকভাবে চিত্রটা দেখাই, ধরো এই একটা একটা বৃত্ত। আচ্ছা, এটা বৃত্তের মধ্যে এটা গিয়ার, এবং এটা গিয়ারের সাথে এই আরো একটা গিয়ার আছে, ঠিক আছে, এবং এইটার সাথে এটা শ্যাফট আছে, এবং এই গিয়ারটা তো অবশ্যই এটা শ্যাফটের সাথে আটকানো আছেই, এই যে এই বড় গিয়ারটা। তো এই গিয়ারটা যখন ঘুরে, তার মানে এই গিয়ারটাও এই যে চারপাশে, এটা চারপাশে এটা ঘুরতে ঘুরতে পারে, এর চারপাশে রোটেশন হয়। ঠিক আছে, এইটাকে বলে ইপিসাইক্লিক গিয়ার, এই ইপিসাইক্লিক গিয়ার। যখন সাধারণত গিয়ার ব্যবস্থা প্রতিটি হুইল তার নিজস্ব অক্ষের সাপেক্ষে মুক্তভাবে ঘুরে, কিন্তু অনেক ক্ষেত্রে একটি হুইলকে স্থির বা আবদ্ধ রেখে অপর হুইলকে আর্মের সাহায্যে স্থির হুইলের চারিদিকে ঘোরানো হয়, এরূপ হুইল বা গিয়ারকে ইপিসাইক্লিক গিয়ার বলে। এই যে এ নাম্বার গিয়ারটা, এই গিয়ারটা স্থির রাখা হয়, এবং এইটার সাপেক্ষে বি নাম্বার যে গিয়ারটা, এটা শ্যাফটের মাধ্যমে ঘোরানো হয়, এই গিয়ারটাকে বলে ইপিসাইক্লিক গিয়ার। ঠিক আছে। তো অ্যাপ্লাইড মেকানিক্স যে তোমার পড়াইছি, অ্যাপ্লাইড মেকানিক্স শেষ আর কি। যা ছিল তোমার প্রথম অধ্যায় থেকে ম্যাথ যা আছে, মানে যেগুলো বোর্ডে আসছে আর কি, আমার মনে হয় না এমন কোনো ম্যাথ বাদ দিচ্ছে যেটা তোমার পরীক্ষায় আসতে পারে বা আসলে পারবা না, মনে হয় না এমন কোনো ম্যাথ আমি বাদ দিচ্ছি। আমি যেগুলো করছি নিজে, আমি এমন কোনো ম্যাথ নাই যেটা তোমার করাইনি। ঠিক আছে, আশা করি তুমি ম্যাথ এই তুমি তোমার কাছে পাশ করার জন্য আসছিলা, এখান থেকে তুমি যদি এই ম্যাথ গুলো করো, তুমি এখানে 5টা ম্যাথের উত্তর অবশ্যই দিতে পারবা। তাহলে তার মানে তুমি তো এইখানে 5 × 8 = 40, 40 মার্ক তো পাইতেই আছে, 38টা এখান থেকেই পাস করতে পারতেছো। আর তুমি পলে টলে এখান থেকে তুমি A+ পাও, কিন্তু একদম সোজা আর কি। মানে এইগুলো তোমার, মানে কি বলবো, ইতিহাস লেখা লাগে না যে ভুল টুল বা কাট মার্ক আছে। ঠিক আছে, এখন যেটা পরামর্শ, সেটা যে তোমার যে 6ষ্ঠ নম্বর অধ্যায়ে তুমি যে প্রমাণ দুইটা ছিল, বলছিলাম যে পরে করাই দিব মনে, তো ওই দুইটা কই গেল? 6ষ্ঠ নম্বর অধ্যায় আর 5ম নম্বর অধ্যায় ওই সম্ভবত একটা আছে, দেখি। এই যে মোমেন্ট অফ ইনার্শিয়ার বহুবার আসছে, 6 নম্বর লম্ব অক্ষের উপপাদ্য প্রমাণ, আর এটা হচ্ছে সমান্তরাল অক্ষের উপপাদ্য প্রমাণ। দেখি তো লাস্ট কবে আইছে, এবার কি আসছে? কিন্তু কম্পাউন্ড গিয়ার, গিয়ারের অঙ্ক দেখো এখানে একটু আগে যেটা করাইছিলাম, এটা ইসে আসছে, খ বিভাগে সংক্ষিপ্ত আসছে অঙ্কগুলো, যেহেতু ছোট ছোট। বিম, ট্রাইস্টার বিম, স্থির ঘর্ষণ, একদম সোজা। এই যে দেখো, এই যে তুমি যদি অতি সংক্ষিপ্ত আর সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখো বিগত সালে, দেখবে একদম সোজা। মানে এগুলো তুমি একবার দুইবার পড়লেই, যে ম্যাথ গুলা করলেই ব্যাস, এইগুলো থেকে মানে A+ পাওয়া কোনো ব্যাপারই না। ঠিক আছে, লম্ব অক্ষের উপপাদ্যটি প্রমাণ করো। আচ্ছা, লম্ব অক্ষ প্রমাণের ক্ষেত্রে প্রথমে একটা ডিম্বাকৃতির চিত্র বা কিছু একটা নিতেছি। লম্ব অক্ষ বলতে তোমার যেটা বোঝায়, এইখানে দাঁড়াও দেখাইতেছি চিত্রটা এখানে। এক্স অক্ষ, এটা হচ্ছে তোমার ওয়াই অক্ষ,
আর জেড অক্ষ কোনটা, যেমন হয় ফিজিক্স ওয়ানে পড়ছো আর কি, আহ যে তোমার এইখান থেকে যেটা কলম তলের সোজাসুজি যেটা বাইরে মানে এই এইটার দিকে আসে, মানে সোজাসুজি আসে যেটা, মানে এইটা যেহেতু থ্রি ডাইমেনশন এটা বোঝা যায়, বাট টু ডাইমেনশন এটা আঁকা যায় না। তো এইটার যে অক্ষরটা এই অক্ষরটা তোমার হিসাব করতে গেলে কি হবে সেটা প্রমাণ করতে চলতেছি আর কি। তো এটার ক্ষেত্রে আমি এইখান থেকে একটা আমি কি বলে এটারে, ভুলে গেলাম। দাদা তো দেখি এটা কি বলে। ভুলে যাই সবকিছু। আচ্ছা এইখানে একটা কি যে বলবো, আহ ছোট বিন্দু বা এই যে দূর, দেখি দেখি দাঁড়াও। সেটি মোমেন্ট অফ ইনার্শিয়া যে কোনো একটা উপসংহার অক্ষের সাপেক্ষে মধ্যবিন্দু দূরত্বের আহ, আচ্ছা এই যে পাইছি ক্ষুদ্র অংশ। দেখো এই যে পুরো বৃত্তটার ক্ষেত্রে এটা ক্ষুদ্র অংশ নিচ্ছি, তো এই ক্ষুদ্র অংশের সাপেক্ষে এই যে আমি লম্ব অক্ষের উপাংশ বের করবো, তো ক্ষুদ্র অংশ অক্ষের সাপেক্ষে তোমার এটা কি বলে, ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করে বের করবো। তো এই ক্ষেত্রে আমি এইটা এই যে এইটা এই যে এইখান থেকে এতটুকু দূরত্ব, এইখান থেকে এতটুকু দূরত্ব এক্স, এইখান থেকে এত দূরত্ব ধরলাম ওয়াই, এবং এইখান থেকে এতটুকু দূরত্ব এটা ধরলাম আর। আচ্ছা এটা যদি আমি তোমার এখানে থ্রি ডাইমেনশনে আছে, এটা যদি আমি টু ডাইমেনশন দেখাইতে যাই, দেখো তোমার এই যে চতুর্ভুজ, এইখান থেকে তোমার এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এক্স, উপরে উলম্ব উপাংশ বরাবর আছে ওয়াই, এবং এইখান থেকে এটা কি বলে, দাঁড়াও দূর, যাই বলে এই আর এইটারে এইটা গেছে এইখান থেকে, যে আরটা এইখান থেকে গেছে। তো আমার এই আর এই যে আর বা যে যেটা এটার মান বের করতে হবে। তো সেক্ষেত্রে আমি জানি যে আর লিখি আর স্কয়ার সমান, আমরা জানি কি অধিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তো ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার দিয়ে তোমার ওয়াই স্কয়ার, ঠিক আছে। এখন আই ওয়াই তোমার মোমেন্ট অফ ইনারশিয়া ওয়াই এর ক্ষেত্রে যদি নেই, মোমেন্ট অফ ইনারশিয়া ওয়াই এর ক্ষেত্রে আমরা জানি কি ওয়াই এর ক্ষেত্রে যদি নেই, ওয়াই এর ক্ষেত্রে যদি দেখো এই যে ওয়াই এর ক্ষেত্রে তোমার যদি দূরত্ব বের করতে যাও, তা ওয়াই এর ক্ষেত্রে দূরত্ব যে তোমার এক্স এক্সিস থেকে কত দূরে, এই এক্স এক্সিস থেকে কতটুকু উপরে দূরত্ব ওয়াই এর দূরত্ব, তো এক্স এক্সিস থেকে কতটুকু দূরত্ব, তার মানে কি তোমার ওই যে মোমেন্ট অফ ইনারশিয়া গুলো সূত্র রেখে দিয়েছিলাম। ও ভালো কথা, ওই যে তোমার সূত্র রেখেছিলাম মোমেন্ট অফ ইনারশিয়া একটা পৃষ্ঠায় অর্ধেক পৃষ্ঠার মতো মনে হয় এটা সূত্রগুলা, ওই ওই পেজটা একটু ছবি তুলে আমার মেসেঞ্জারে পাঠাই দিও, কারণ ওই যে আমি যে খাতায় লিখছি আমি খাতাটাই খুঁজতে পেরেছি না। আর ওগুলো আমার কালেক্ট করতে অনেক সময় লাগবে আর কি, আমার ওগুলো বানাইতে সময় লাগবে। আচ্ছা এই আই ওয়াই, দেখো এই আই ওয়াই সমান এক্স স্কয়ার ডিওয়াই। আচ্ছা এক্স স্কয়ার ডিওয়াই মানে এই ক্ষুদ্র অংশের সাপেক্ষে যেহেতু নিতেছি, তার মানে ডিফারেন্সিয়েশন করতেছি। আর ক্ষুদ্র অংশের সাপেক্ষে এক্স স্কয়ার আমরা জানি কি দূরত্বের স্কয়ার, তো দূরত্ব কি ওয়াই অক্ষের সাপেক্ষে দূরত্ব হচ্ছে এক্স স্কয়ার, ঠিক আছে, দূরত্বের এক্স স্কয়ার। আর ডিওয়াই হচ্ছে তোমার মানে এটার দ্বারা মোমেন্ট অফ ইনারশিয়ার সূত্র কি, লম্ব দূরত্ব গুণ ক্ষেত্রফল, তো ক্ষেত্রফল হচ্ছে ডিওয়াই। তো আই এক্স, আবার এক্স এর ক্ষেত্রে আবার ওই যে ওয়াই স্কয়ার ডিওয়াই সেম, এক্স এর থেকে লম্ব দূরত্ব যে তোমার এক্স থেকে লম্ব দূরত্ব যদি এক্স 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 এক্সিস বরাবর নেই, তার মানে লম্ব দূরত্ব হচ্ছে ওয়াই স্কয়ার ডিওয়াই। তা ওয়াই স্কয়ার মানে এটা এইটার এক্স এর দিকে ওয়াই ওয়াই থেকে কতটা দূরে আছে, ওয়াই থেকে কতটা দূরে আছে এক্স, তার মানে ওয়াই স্কয়ার ডিওয়াই, ঠিক আছে। এখন যেটা যেমন তোমার আই জে এর ক্ষেত্রে, আই জে মানে হইছে যে তোমার এই যে আরটা আই জে, তো আই জে এর ক্ষেত্রে তোমার আর স্কয়ার লম্ব দূরত্ব, এই যে এখান থেকে লম্ব দূরত্ব আর স্কয়ার ডিওয়াই লেখা যায়, ঠিক আছে। তো আর স্কয়ার সমান কি পাইছি, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ডিওয়াই, ঠিক আছে। তো এইখানে আবার এই ডিওয়াই, ডিওয়াই লিখছি প্রত্যেকটাই, আচ্ছা এখানে ডিওয়াই না, এখানে আছে ডিএ, ঠিক আছে। ডিএ হচ্ছে ক্ষেত্রফল আর কি, ডিএ পুরোটা ডিওয়াই না ডিএ, আচ্ছা ডিএ। তাহলে তাহলে এক্স স্কয়ার এইটার সাথে ডিএ তো পুরোটার সাথে গুণ আছে, তার মানে এক্স স্কয়ার ডিএ প্লাস ওয়াই স্কয়ার ডিএ,
ঠিক আছে, জাস্ট এটার সাথে গুণ আছে, ভাগ করে লিখলাম এক্স স্কয়ার ডিএ প্লাস ওয়াই স্কয়ার ডিএ। এখন দাঁড়াও, আই এর মান পাইছি কি এক্স স্কয়ার ডিএ প্লাস ওয়াই স্কয়ার ডিএ। আচ্ছা, আই যে সমান এক্স স্কয়ার ডিএ, এক্স স্কয়ার ডিএ মানে সমান কি আই ওয়াই। এই যে দেখো এই যে এইখানে লেখা আছে আই ওয়াই প্লাস ওয়াই স্কয়ার ডিএ, ওয়াই স্কয়ার ডিএ সমান কি আই এক্স। তার মানে আই যে ইকুয়াল টু আই প্লাস আই এক্স। এটা বেশি ক্ষুদ্র অংশের সাপেক্ষে, আমি ক্ষুদ্র অংশের সাপেক্ষে এতক্ষণ বের করছি। তো এই ক্ষুদ্র অংশের সাপেক্ষে যদি পুরোটা বের করতে যায় তার মানে ইন্টিগ্রেশন করা লাগে তখন। তার মানে যে ইকুয়াল টু ক্ষুদ্র অংশের সাপেক্ষে বাদে যদি পুরোটা নিয়ে করি তার মানে এটা কি বলে ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন আর স্কয়ার ডিএ, আর স্কয়ার ডিএ। আর স্কয়ার এর মান কত? আর স্কয়ার এর মান হচ্ছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার আর ডিএ ইন্টিগ্রেশন ডিএ। তো এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার একদম সেম, এক্স স্কয়ার ডিএ প্লাস ওয়াই ইন্টিগ্রেশন ওয়াই স্কয়ার ডিএ। এইখান থেকে এক্স স্কয়ার ডিএ সমান জানি তোমার এক্স স্কয়ার ডিএ ওই যে আই ওয়াই, আর ওয়াই স্কয়ার ডিএ সমান জানি ওয়াই স্কয়ার ডিএ সমান জানি আই এক্স। তার মানে যে ইকুয়াল টু আই প্লাস আই এক্স। ঠিক আছে, এটাই তো এখানে প্রমাণ করছে। এই যে আই জে ইকুয়াল টু আই জে ইকুয়াল টু আই এক্স প্লাস, কই গেল, আই জে ইকুয়াল টু আই এক্স প্লাস আই ওয়াই প্রমাণ করছে। দ্যাটস ইট। আর যা লেখছে তোমার এইখান থেকে তুমি বুঝে বুঝে যা পারো লেখো, আর অন্তত কিছু না লিখতে পারো এটা তো অতি সংক্ষিপ্ত আসে। অতি সংক্ষিপ্ত কয় মার্ক তাও ভুলে গেছি, পরীক্ষা দিনে অনেক দিন, মানে 6 মাস হয়েছে। কয় মার্ক হয় দাঁড়াও, হ্যাঁ অতি সংক্ষিপ্ততে 2 মার্ক, মাত্র 2 মার্ক থাকে অতি সংক্ষিপ্ততে। আচ্ছা, এই এইখান থেকে থাকে 6 মার্ক, তাহলে 5 × 30 20 50, 60 মার্কে থাকে পরীক্ষা। 60 মার্কে 60 মার্কে 90 মার্কের, তো আমি তো জানি 90 মার্কের। 10 30 পূর্ণমান 60, তো এই যে পূর্ণমান 60 ফাইনাল পরীক্ষার এটা। দাঁড়াও এটা কি 2 ক্রেডিট, ক্রেডিট 3, ও 4 ক্রেডিট না, তাহলে তো 90 মার্কের হইতো তো। ক্রেডিট 3 এটা, এই এত মোড়াটা বই 3 ক্রেডিটের মানা যায়। আচ্ছা 3 ক্রেডিটের এটা বই। হ্যাঁ 60 মার্কের পরীক্ষা। তো এই আর কি তোমার যা পারো লেখো আর কি, এখানে তেমন কিছুই বলে নাই। যাই বলছে এক্স এক্স সমান সমান ওয়াই এ এক্স এ ওয়াই টে, যাই হোক যা বলার বলছে যা পারো লিখে দিও। তোমার শুধু আমি প্রমাণটা দেখাইলাম, আর ওই কি লেখছে ওটা দেখানোর সময় নাই, আর ওইটা তুমি একটু নিজে বুঝলেই সব লিখতে পারবা, আমি এতটুকু বিশ্বাস করি। আহ তো যেটা আছে দেখো 274 পৃষ্ঠা, 274 পৃষ্ঠার এটা দ্বারা দেখাইতেছি সমান্তরাল উপপাদ্য প্রমাণ। 1 মিনিট দাঁড়াও, আমি আসতেছি। আচ্ছা, এই 9 নাম্বার সমান্তরাল অক্ষের উপপাদ্যটি প্রমাণ করো। আচ্ছা এইখানে যে কি ছবি আঁকছে বুঝতেছি না, বাট আমি আঁকতে দিই, অ্যামিবার ছবি আঁকলাম মনে হয় 8 9 বৈশা, ওইভাবে কিছু একটা হইবে। যাই হোক এখানে কি আঁকছে জানি না। পজিটিভ মানে এটা হচ্ছে মধ্যবিন্দু, এই বর্গেন্দ্র আর কি, শেপটার এই এক্স এসে এক্স, এটা ওয়াই এতটুকু, এইখান থেকে একটা ক্ষুদ্র অংশ নিয়েছে। ঠিক আছে, আর এইটার ক্ষেত্রফল ডিএ,
আর এতটুকু ওয়াই, দাঁড়াও, এটা ওয়াই, আর এইখান থেকে এতটুকু, এতটুকু হচ্ছে এক্স, এতটুকু হচ্ছে এক্স ওয়ান, এতটুকু হচ্ছে ওয়াই ওয়ান। অনেক ঝামেলা আছে চিত্রটার মধ্যে, একটুখানি চিত্র, আর কিছু আছে না? আর কিছু নাই। আচ্ছা, দেখো এই চিত্রটার ক্ষেত্রে আমরা বের করতে হবে কি, সমান্তরাল অক্ষের উপপাদ্যটা প্রমাণ করো। সমান্তরাল অক্ষের উপপাদ্য, আইজি। আচ্ছা, আইজি কি? মোমেন্ট অফ ইনার্শিয়া আই, আর জি মানে মোমেন্ট অফ ইনার্শিয়া। এটা বিভিন্ন ক্ষেত্রে বের করবো, মানে বিভিন্নটার ক্ষেত্রে, মানে এক্স অক্ষের সাপেক্ষে বের করতে পারবো, বের করবো, এবং ওয়াই অক্ষের সাপেক্ষে বের করবো। তার এক্স অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া, ওয়াই অক্ষের সাপেক্ষে, ওয়াই অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে আই এক্স প্লাস আই এ এক্স স্কয়ার। আচ্ছা, এ এক্স স্কয়ার তোমার এইখানে দাঁড়া মোমেন্ট অফ ইনার্শিয়া এক্স অক্ষের সাপেক্ষে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আই এক্স মানে যে তোমার, আই মানে যে তোমার এখানে ভর কেন্দ্র আর কি, ভর কেন্দ্র বের করার সূত্র তো বিভিন্ন, সেই ক্ষেত্রে বিভিন্ন হয়। তো মোমেন্ট অফ ইনার্শিয়া আই এক্স প্লাস আই এ এস স্কয়ার, এ মানে যে তোমার ক্ষেত্রফল, এস স্কয়ার হচ্ছে যে দূরত্বের স্কয়ার, ঠিক আছে। তবে ওয়াই এর ক্ষেত্রে কিন্তু সেম, প্লাস এ এস স্কয়ার, ঠিক আছে। তো এটা যদি আহ এক্স অক্ষের সাপেক্ষে যদি মোমেন্ট অফ ইনার্শিয়া নেই, তাহলে তোমার ইন্টিগ্রেশন ওয়াই স্কয়ার ডিএ, ওয়াই স্কয়ার ডিএ মানে তোমার হচ্ছে যে তোমার লম্বের দূরত্বের স্কয়ার ইনটু যে তোমার ক্ষেত্রফল সমান আই এক্স, আই এক্স এর সাপেক্ষে নিয়েছে, আই এক্স সমান এক্স অক্ষের সাপেক্ষে, এক্স অক্ষের সাপেক্ষে, এক্স অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া, মোমেন্ট অফ ইনার্শিয়া, মোমেন্ট অফ ইনার্শিয়া বুঝে নিও, ঠিক আছে, লেখার জায়গা নাই আর কি। এখন সেম তোমার এক্স স্কয়ার ডিএ, এক্স স্কয়ার ডিএ সমান হয়ে যায় তোমার আই ওয়াই হবে, আই ওয়াই সমান হয়ে যায় ওয়াই অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া, ঠিক আছে। আচ্ছা, আই এক্স ওয়ান, এই যে দেখো এই আই এক্স ওয়ান, আই এক্স ওয়ান এইখান থেকে যদি এতটুকু যদি মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে যাই, তার মানে কি তোমার ইন্টিগ্রেশন এক্স ওয়ান এর স্কয়ার ডিএ লাগবে না যদিও, আই এক্স ওয়ান সমান এক্স ওয়ান অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া, ঠিক আছে। এখন আই এক্স ওয়ান আমি এই আই এক্স ওয়ান এর যদি ই বের করতে যাই, ওইখান থেকে আই এক্স ওয়ান সমান, এই যে দেখো এইখান থেকে এতটুকু, এইখান থেকে এতটুকু ক্ষেত্রে তোমার এক্স ওয়ান এর ক্ষেত্রে বের করছে না। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ দাঁড়াও, দেখো এই যে এই যে এক্স এক্স অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়ার সূত্র জানি কি, আমরা যদি ভরকেন্দ্র ছাড়া যায়, ভরকেন্দ্রের বাহির দিয়ে যায়, সমান্তরাল উপপাদ্য, যদি তুমি ওই সূত্রগুলো আবার দেখো, ভরকেন্দ্র যদি বাহির দিয়ে যায়, তাহলে বাহির দিয়ে গেলে পর তোমার দূরত্ব আনতে চাই হয়, তো দূরত্ব কেমনে আনছি, এক্স অক্ষের সাপেক্ষে ওয়াই প্লাস ওয়াই ওয়ান এর স্কয়ার, ওয়াই ওয়াই ধরো এইটা এইটা এখান থেকে দেওয়া আছে ওয়াই ওয়ান, তো আর এইখান থেকে এতটুকু আছে এবার ওয়াই আছে, তাহলে ওয়াই ওয়ান প্লাস এইখান থেকে এতটুকু আছে ওয়াই ওয়ান, এক্স অক্ষের সাপেক্ষে যেহেতু বাই করতেছে, এইখান থেকে এক্স অক্ষের যে দূরত্ব আছে তোমার ওয়াই ওয়ান প্লাস এইখান থেকে এতটুকু আছে ওয়াই, তো এটা হলো স্কয়ার, এটা দূরত্বের স্কয়ার গুণন তোমার এই এই যে যেহেতু এই ক্ষুদ্র উপাংশের সাহায্যে এর সাপেক্ষে বের করতেছে, ক্ষুদ্র উপাংশের যে তোমার ক্ষেত্রফল রয়েছে ডিএ, তো এটা হচ্ছে তোমার কি বলবো, দূরত্বের স্কয়ার গুণন ক্ষেত্রফল, ঠিক আছে। আর এইটা যদি এখন আমি, দাঁড়াও, এইটা যদি এখন আমি ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন করলে পর পুরোটার সাপেক্ষে বের করতে পারবো এই ইকুয়েশনটা, তার মানে এই ইকুয়েশনটা হচ্ছে ক্ষুদ্র উপাংশের সাপেক্ষে, তো পুরোটার সাপেক্ষে নিলে পর ইন্টিগ্রেশন করা লাগবে, আগে যেটা করছি। তাহলে ওয়াই ওয়ান প্লাস ওয়াই এর হোল স্কয়ার, আচ্ছা ডিএ,
এখন y1 প্লাস ওয়াই স্কয়ার মানে ওই যে তোমার এটা ওই যে তোমার a প্লাস b হোল স্কয়ার সূত্রে পড়ে, তো a প্লাস b হোল স্কয়ার মানে এটা y1, আচ্ছা, স্কয়ার প্লাস 2ab, আচ্ছা, y স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার dA। আচ্ছা, এখন যদি প্রত্যেকটার ইন্টিগ্রেশন যদি আলাদা করি তাহলে y1 স্কয়ার এর dA প্লাস 2y1y কি বলে 2y1 y dA, এইটা করলে হয় 0। কিভাবে 0 হয় এটা আমি জানি না, কিন্তু এটা 0 হয়। দাঁড়াও দেখি বুঝতে পারি কিনা। d1 s1, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, s1, দাঁড়াও দাঁড়াও, বুঝতে পারি কিনা দেখি। আচ্ছা, এই যে এতটুকু আছে না, আচ্ছা ইন্টিগ্রেশনটা তো আগে দেখি। 2y1y dA প্লাস ইন্টিগ্রেশন y স্কয়ার dA। আচ্ছা, এটা y1 স্কয়ার dA, y1 স্কয়ার dA কই, y1 স্কয়ার dA এই যে এখানে নাই, এটা হচ্ছে y স্কয়ার, তো y1 স্কয়ার তোমার ডিফারেন্সিয়েশন x সমান dx, x এর যদি আমি ডিফারেন্সিয়েশন করে হয় তোমার x হয়, তার মানে এখানে যদি y এর করি d এর সাপেক্ষে যদি করি এইখানে তোমার দাঁড়াও y হয় মেবি মনে হয়, হ্যাঁ a y স্কয়ার, y এর যেহেতু স্কয়ার আছে y স্কয়ার d, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, dx সমান d, ইন্টিগ্রেশন করলে dx সমান x হইলে a y 1 এর স্কয়ার প্লাস এইটার করলে 0 প্লাস ইন্টিগ্রেশন y স্কয়ার dA, y স্কয়ার dA কই, y স্কয়ার dA এর মানে হচ্ছে তোমার ix, এটা যদি লিখি তার মানে লেখলে দেখা যায়, এটা যদি মানে সূত্র আকারে লিখি তার মানে ix প্লাস a y1 এর স্কয়ার মানে ix এর সূত্র যদি বের করি, তা ix এর সূত্রে ix এর সূত্র হয় মোমেন্টাম ইনারশিয়া প্লাস দূরত্ব গুণ হ্যাঁ দূরত্ব স্কয়ার গুণ ক্ষেত্রফল, এটা y1 স্কয়ার এই পাশে এ হইবে, লেখলেই হয় আর কি। এই দেখো এটা এই পাশে যদি নেই তার মানে মোমেন্ট অফ ইনারশিয়া যদি x অক্ষের সাপেক্ষে নেই তার মানে x অক্ষ বরাবর যদি নেই মোমেন্ট অফ ইনারশিয়া প্লাস দূরত্ব স্কয়ার প্লাস ক্ষেত্রফল, এই যে তোমার প্রমাণ করতে বলছে। তো এই আর কি। এগুলো হচ্ছে ঝামেলার এক্সেল, বুঝবা, যে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন, এই যে আরেকটা আছে 238 পৃষ্ঠা 5 নম্বর অধ্যায়ে একটা আয়তকার ক্ষেত্রফল কেন নির্ণয় করো। ওই এগুলো ঝামেলাটা দেখি আমি নিজেও মানে ওই সময় করছিলাম অনেক আগে, বাট ওইরকম আমার মনে নাই, ওগুলো আসলে ইগনোর করাই উচিত। এক্সাম তো মানে এই 5 নম্বর অধ্যায় পর্যন্ত আমি তো পড়ছিলাম, বাট আমি ওই এক্সাম ফর্ম ফিল আপ করছিলাম কিন্তু পরীক্ষা দেই নেই, কারণ আমার প্রিপারেশন ভালো ছিল বলতে এই মোটামুটি ছিল আর কি, না ছিল না বলতে একদম ছিল না, না কারণ আমি তো পড়ছি তোমার এক্সিডেন্টের আগ পর্যন্ত তো আমি পড়ছি, তো যা প্রিপারেশন ছিল চিন্তা করছি আমি পরীক্ষা দিই, পড়ে দিলে ভালো করতে পারবো, বাট দেইনি, দেওয়াটা হয় অনেক কিছু চিন্তা ভাবনা করছি। 5 নম্বর অধ্যায় যদি যাই, আচ্ছা দেখো এই যে 5 নম্বর অধ্যায়ে একটি আয়তাকার ক্ষেত্রের ভরকেন্দ্র নির্ণয় করো, ভরকেন্দ্র নির্ণয় করতে বলছে, বা ভরকেন্দ্র নির্ণয় সূত্রটা জানি। এই যে আয়তাকার একটা ক্ষেত্র যদি হয়, এখানে যদি দেখাই এই যে এটা হয়, এটা মানে ভরকেন্দ্রটা কই হবে একদম মাঝে হবে না, তো মাঝে হইলে এইটা আমার সূত্রটা কি জানি d/2,
ডি মানে হচ্ছে লম্ব দূরত্ব, আর ডি বাই টু মানে এটা অর্ধেক, মাঝ বরাবর এটার ই হইবে, মানে এটা কি হইবে, মানে ভরকেন্দ্র হইবে। এটা তো মানে চোখ বুঝে জানি, তো এই যে সূত্রটা চোখ বুঝে তো আই নাই, প্রমাণ করা লাগছে। এই সূত্রটার প্রমাণটা মানে এখানে বলছে যে প্রমাণ করতে একটা আয়তাকার ক্ষেত্রে y ইকুয়াল টু ডি বাই টু এবং y ইকুয়াল টু x অক্ষ থেকে y দিকে ভরকেন্দ্র এবং d ইকুয়াল টু আয়তাকার গভীরতা। আচ্ছা, এইখান থেকে যেটা বলছে y ইকুয়াল টু x অক্ষ থেকে y এর দিকে দিকে ভরকেন্দ্র এবং d আয়তক্ষেত্রের গভীরতা, তো y ইকুয়াল টু ডি বাই টু এই প্রমাণটা করতে বলছে। তো এই প্রমাণের দিকে অগ্রসর হই। প্রথমে আমাকে আঁকতে হইবে একটা আয়তক্ষেত্র, যেহেতু আয়তক্ষেত্রের সাপেক্ষে মান করতে হবে। এইখান থেকে সেম আগে যেটা করছি, এটা ক্ষুদ্র উপাংশ নেই, ক্ষুদ্র অংশ নেই, ক্ষুদ্র অংশের যদি আমি বের করতে পারি, ক্ষুদ্র অংশের সাপেক্ষে পুরোটারই ভরকেন্দ্র বের করা সম্ভব। আগে যেভাবে করছি, একটু আগে যে দূরে প্রমাণ করতো, প্রত্যেকটা কিন্তু ক্ষুদ্র উপাংশ নিয়েছি। তো ক্ষুদ্র উপাংশের যে ক্ষেত্রফল ডি ওয়াই ধরলাম, এবং পুরোটা হয়েছে ধরো তোমার ডি, লম্ব দূরত্ব ডি, এবং এইটা ধরলাম এ, এই কোণাটা বি, এই কোণাটা সি, এই কোণাটা ডি, ঠিক আছে। আর এইখান থেকে তোমার এইখান থেকে লম্ব দূরত্ব এই পর্যন্ত, এটা হচ্ছে ওয়াই, মানে এই যে ডি 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 ওয়াই, যে আমরা যেটা ফালি নিয়েছি, ফালিটার সব এইখান থেকে ফালিটার দূরত্ব ওয়াই দূরত্ব একটি ফালি বিবেচনা করি। আচ্ছা ঠিক আছে, ফালি বিবেচনা করলাম। আচ্ছা, ফালির ক্ষেত্রফল এইটা হচ্ছে ওই দুইটা থেকে অনেক ইম্পর্টেন্ট, এটা অনেকবার আসছে। ওই দুটাও তুমি একটু করতে পারো, তোমার মনে হয় ভালো মতো বুঝতে পারিনি, এটা ঝামেলা হইতে পারে, বাট এইটা এইটা এটা এটা ওই দুটোর থেকে ইম্পর্টেন্ট, তুমি এটা ভালোভাবে দেখতে পারো, ওই দুটোও করতে পারো, আমি তোমাকে করতে মানা করবো না কোনোটাই, যেগুলো বিগত বছর আসছে তুমি করো, এই আর কি। আচ্ছা, ফালির ক্ষেত্রফল কি? ফালির ক্ষেত্রফল হচ্ছে ডি ওয়াই। ফালির ক্ষেত্রফল দাঁড়াও, ফালির ক্ষেত্রফল ডি এ ইকুয়াল টু বি ডি ওয়াই। আচ্ছা, ডিএ ইকুয়াল টু বি ডিওয়াই। আচ্ছা, এই পুরোটা হচ্ছে বি এবং ডিওয়াই, এতটুকু হচ্ছে, দাঁড়াও এইখান থেকে ডিওয়াই, ও আচ্ছা, এতটুকু দেয়নি, এতটুকু হচ্ছে বি, এতটুকু হচ্ছে বি। আচ্ছা, ক্ষেত্রফল কি? তোমার দৈর্ঘ্য গুণ প্রস্থ, এইটার এইটার প্রস্থ হচ্ছে এতটুকু ডিওয়াই, আর দৈর্ঘ্য হচ্ছে বি, দৈর্ঘ্য যদি বি হয়, এতটুকু যদি বি হয় এবং এতটুকু যদি হয় ডিওয়াই, তার মানে কি ক্ষেত্রফল ডি ইকুয়াল টু বি ডিওয়াই লেখা যায় না? আচ্ছা, তার মানে ভরকেন্দ্র কি লিখছে? আচ্ছা, ক্ষুদ্র ফালিটির ভরকেন্দ্র, ফালির ভরকেন্দ্র ফালিটির ভরকেন্দ্র ডিএ ওয়াই ডিএ বাই ডিএ। আচ্ছা, এই যে দেখো, এই যে বর্গেন্দ্র সম্পূর্ণ ফালিটি এবং ধরো বুঝতে পারছি। এই যে ক্ষুদ্র যে ফালিটির ভরকেন্দ্র ডিএ বাই ওই যে ওয়াই ডিএ, মানে এই যে এতটুকু যে তোমার আছে, মানে কি বলে, প্রস্থ আছে যতটুকু, এটার মাঝখানে অবশ্যই হইবে। তো এটা যদি ডি এ দ্বারা ভাগ করে, তো যদি ভাগ করে তাহলে মানে কি এটার ভরকেন্দ্র বের হয়। তো এই ভরকেন্দ্রটা যদি আমি ইন্টিগ্রেশন করি, তাহলে সম্পূর্ণ এই ফালির সাপেক্ষে 31 মিনিট হয়ে গেছে। আচ্ছা, ফালির সাপেক্ষে তাহলে পুরোটার আমি ভরকেন্দ্র কিন্তু পাই। তো ফালির সাপেক্ষে পুরোটার ভরকেন্দ্র বের করার ক্ষেত্রে আমার ইন্টিগ্রেশন করা লাগবে। তাহলে ইন্টিগ্রেশন ওয়াই বার ইকুয়াল টু, আচ্ছা ওয়াই বার কেন? কারণ ওয়াই বার আমি তোমার ওয়াই ক্ষেত্রে কিন্তু আয়তক্ষেত্র ভরকেন্দ্র কিন্তু ওয়াই ক্ষেত্রে বের করতেছি, তার মানে ওয়াই বার ভরকেন্দ্র তো ওয়াই বার মানে বার দিয়েই তো লিখতাম আর কি, ভরকেন্দ্র বের করবো। তো এটা ক্ষুদ্র ফালি যদি ইন্টিগ্রেশন করি ওয়াই ডিএ বাই ডিএ। আচ্ছা, দেখো আমি ক্ষুদ্র ফালি করবো কোন থেকে কোন পর্যন্ত করব, আমি শূন্য থেকে, এইখান থেকে এটা ধরো শূন্য, শূন্য ধরছে না, আচ্ছা জিরো, আর এইটা হচ্ছে পুরোটা হচ্ছে এই হচ্ছে ডি, সম্পূর্ণ ডি, তার মানে জিরো থেকে ডি পর্যন্ত সম্পূর্ণ যেটা আছে এইটার ইন্টিগ্রেশন করবো, তার মানে জিরো টু ডি,
ডি আর এটা হচ্ছে ভর কেন্দ্র, যেটা আছে ভর কেন্দ্র যদি ইন্টিগ্রেশন করি তার মানে বের হইবে। আচ্ছা এই থামো থামো শুনতেছ? হ্যালো, আচ্ছা আরে মেয়ে থামো মেয়ে, শুনতেছ না? আচ্ছা যেখানে ছিলাম, দুঃখিত আর কি। এইখানে এই ইন্টিগ্রেশন করতে যাইয়ে যদি আমি এই যে যেটা ইন্টিগ্রেশন করা যায় না, এইখানে এইগুলো যদি আলাদা করি, ধরো ধরো ওয়াই ওয়াই এর সাপেক্ষে ডিএ, এটা যদি উপরে নেই, দাঁড়াও, এ ইকুয়াল টু বিডি ইন্টিগ্রেশন 0 to d, এইখান থেকে নিচে যদি ক্ষেত্রফল ওয়াই বিডিওয়াই আছে, দেখি ডি ইকুয়াল টু বিডিওয়াই, আর এইখান থেকে এ কি নিচে আসছিল, এ আসলে কই দিই আমি জানি না। আচ্ছা এইখান থেকে দেখো এই যে ডিএ, ডি ইকুয়াল টু বিডিওয়াই, ডি ইকুয়াল টু বিডিওয়াই, ডি ইকুয়াল টু বিডিওয়াই লিখলাম, ঠিক আছে। আর এই যে ভাগ নিচে থাকে এ, ডি ইকুয়াল টু বিডিওয়াই বিডিওয়াই, আর নিচে ছিল ডি, ডিটা গেল কই? বিডিওয়াই, আচ্ছা এই যে বুঝতেছি না, এইখানে যে নিচে ডি ছিল, ডিটা কই গেছে আমি নিজেও জানি না, বাট দেখি পরবর্তীতে আবার। দাঁড়াও দাঁড়াও, এ ইকুয়াল টু বিডি, এইখানে আমরা জানি কি বইতে দেওয়া আছে ইকুয়াল টু বিডি। আচ্ছা তার মানে এ ইকুয়াল টু যদি বিডি লিখি, 0 to d ওয়াই বিডি ওয়াই ইকুয়াল টু বিডি, তারপর ওয়াই বার ইকুয়াল টু যেগুলা ইন্টিগ্রেশন করা মানে যেগুলো ডিফারেন্সিয়েশন করা যায় না সেগুলো এই পাশে আনবো। তো এইখান থেকে ডিফারেন্সিয়েশন করা যায় না, বি বি বাই বিডি, ঠিক আছে। আর এইখান থেকে এই বি বাই বিডি যদি বের করি, এইখান থাকে যাইয়া ওয়াই ডি ওয়াই, তাহলে ওয়াই ডি ওয়াই, আর এখান থেকে 0 to d থেকে, 0 to d যদি থাকে, এখান থেকে যদি লিখি, এইখান থেকে বি, এখান থেকে যদি বি যদি ক্যান্সেল করি, তার মানে 1/d ইন্টিগ্রেশন। আচ্ছা এইখান থেকে দেখো, এইখান থেকে যদি ইন্টিগ্রেশন করি, তাহলে ইন্টিগ্রেশন করলে পরে এখান থেকে আমি একটা সূত্র জানি, এটা যে ও এক্স এন ইকুয়াল টু, যদি এটা যদি ডিফারেন্সিয়েশন করো তার মানে এটা সূত্রটা হয়ে যাইয়া তোমার, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এক্স এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান, এটা সেকেন্ড সেমিস্টার মনে হয় পড়ছালা। আচ্ছা তার মানে এইখান থেকে ওয়াই ওয়ান, ওয়াই এর সাথে ধরো ওয়ান আছে, তার মানে এই যে সূত্রটা এক্স এন ইকুয়াল টু এক্স এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান, এইরকম একটা সূত্র পড়ছো না সেকেন্ড সেমিস্টারে। আচ্ছা এই এখন এই যে ওয়াই এর সাথে ধরো ওয়ান আছে, তার মানে যদি আমরা এই সূত্র দেই এবং ইন্টিগ্রেশন যেহেতু করছে, তার মানে ইন্টিগ্রেশন সাইন উড়াই ফেলামু, এইখান থেকে ওয়াই প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান দিলাম, ডি বাই জিরো, ডিফারেন্সিয়েশন মানে যে তোমার এটা কি বলে, লিমিট, লিমিট উপরে আছে ডি নিচে আছে জিরো, ঠিক আছে। ওয়ান বাই ডি, এখানে হচ্ছে ওয়াই স্কয়ার বাই টু, এইখান থেকে লিমিট আছে উপরে আছে ডি, এখানে হচ্ছে শূন্য, ওয়ান বাই ডি, উল্টাই। আচ্ছা দেখো এই লিমিটে যদি বসাই, লিমিটে বসাইলে পর ওয়ান বাই ডি, এইখান থেকে ওয়াই যেখানে আছে এখানে একবার ডি বসবে, একবার শূন্য বসবে, শূন্য বসতে শূন্য থেকে শূন্য যদি মাইনাস করি শূন্যই হয়, তার মানে এখানে শূন্য বসানোর কোনো মানে হয় না, তার মানে ডি স্কয়ার বাই টু মাইনাস শূন্য, শূন্য মাইনাস না দিলেও কোনো সমস্যা নাই, এটা শূন্য হয়, এখান থেকে তুমি যদি শূন্য ওয়াই এর জায়গায় বসাও। আচ্ছা এইখান থেকে যদি তুমি ডি স্কয়ারটা এইখান থেকে যদি গুণ করে এটার সাথে, ডি স্কয়ার বাই ডি ইন্টু টু, এইখান থেকে যদি একটা ডি এইখান থেকে একটা যদি কাটা যায়, তার মানে ডি বাই টু থাকে, ঠিক আছে। এটা যে তোমার ফর কেন্দ্র ডি বাই টু, তোমার ওয়াই বার ইকুয়াল টু, এটা তো ওয়াই বার ইকুয়াল টু ডি বাই টু প্রমাণ করতে পারছি, তো ঠিক আছে।
এইখান থেকে প্রমাণের ক্ষেত্রে খালি তোমার একটা জিনিস মানে মিসিং, যেটা আমি বুঝিনি, তোমার বুঝতে পারিনি, সেটা হচ্ছে তোমার এই ডি এর সাথে এইখানে কি এর সাথে ডি থেকে, বাট এই যে ডি এই যে ডিটা কই যায় আমি বুঝতেছি না, যার কারণে তোমার আমি বুঝতে পারিনি এই, ঠিক আছে। আর এই ওয়াইডি এর এই যে ডি এ সমান বিডি ওয়াই, এই যে বিডি ওয়াই মানটা বসাইছি, তারপরে এই এর সাথে একটা ডি থাকে, তো ডিটা কই গেছে বুঝতেছি না, তো এখান থেকে ডি দেই, বইতে নাই, আমিও দেইনি, ঠিক আছে। এই তাহলে অ্যাপ্লাইড মেকানিক্স এই পর্যন্তই শেষ। আর কোনো প্রবলেম হলে তুমি আমার মেসেঞ্জারে জানাইও, ঠিক আছে। কালকে সকালে এসে আমি ডিসিশন পড়াবো, ঠিক আছে।